শনিবার সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুক্তরাষ্ট্র যে অভিযোগে বাংলাদেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। যে অভিযোগের উপর ভর করে এটি করা হয়েছে সেই অভিযোগটার কোনো ভিত্তি নাই। ব্যালেন্স অফ পেমেন্টের জন্য যদি প্রেসিডেন্টের কাছে মনে হয় কোনো দেশের উপরে ট্যারিফ আরোপ করবে, সেটা সর্বাধিক 150 দিনের জন্য বলবৎ করতে পারে। এদিকে রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কৃষিভিত্তিক 4 থেকে 5টি ইপিজেড তৈরির পর সেখানকার উৎপাদিত ফল, সবজি সিঙ্গাপুর ও দুবাই পাঠানোর পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। মাগুরা পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সারা দেশে খাল খনন কর্মসূচি শেষে নদী খনন করা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যদিকে যশোরে আরেক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত বলেন, গুজব ঠেকাতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আহ্বান জানান শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।